RSM একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে 27 নাম্বার যে সেট এক্সাম কন্ডাক্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেট, সেই এক্সামের ফার্স্ট 50 কোশ্চেন জিওগ্রাফি পেপার থেকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাশন হবে। ঠিক আছে, তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, এবং যারা এবার এক্সাম দাওনি, ভাবছো নেক্সট সেট এক্সাম দেবে 28 নাম্বার সেট নেক্সট ইয়ারে 26-এ, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে এই ভিডিও। তো দেখো, এখানে আমরা জিওগ্রাফি পেপারের এক্স সিরিজ যে রয়েছে, সে এক্স সিরিজের কোশ্চেন পেপার নিয়ে ডিসকাশন করছি। তো যাদের ওয়াই অ্যান্ড জেড সিরিজ রয়েছে তারা একটু কোশ্চেনটা দেখে নেবে, অ্যান্ড যাদের এক্স সিরিজ রয়েছে তাদের ক্ষেত্রে সিরিয়ালি ওয়েতে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো রয়েছে এখানে, যে ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো, টু কোয়েস্টাস কনভার্জ নর্থওয়ার্ড অ্যান্ড have deep slope facing each others. This denote southward flanging anticline, southward flanging syncline, northward flanging anticline and northward plunging syncline. এখানে কারেক্ট অ্যান্সার হবে নর্থওয়ার্ড প্লাঞ্জিং সিনক্লাইন, অর্থাৎ উত্তরমুখী কাত হয়ে থাকা প্লাঞ্জিং অর্ধভঙ্গ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 2 নাম্বার কোশ্চেন। A large scale sheet of rock pushed over other rock mass along low angle fault plane and displaced from its original location is structurally known as imbricate clustering, Rift Valley, N echelon faulting, NAP. এটার কারেক্ট অ্যান্সার হবে NAP। ওকে, অর্থাৎ দেখো, বাংলা দেখলে খুব ভালো এটা বুঝতে পারবে যে একটি বৃহৎ আকৃতির শিলাস্তর যখন অল্প কোণযুক্ত চ্যুতিতল বরাবর উৎক্ষিপ্ত হয়ে নিজের স্থান থেকে দূরে নিক্ষিপ্ত হয়ে তাকে ভূগাঠনিক দিক থেকে কি বলে, অর্থাৎ এক স্থান থেকে একটা চ্যুতি তোমার উৎক্ষিপ্ত হয়ে অন্য স্থানে যখন সেটা শিফট করে তখন তাকে আমরা কি বলি, ন্যাপ বলি, ন্যাপ ফরমেশন। ওকে, সো নেক্সট কোশ্চেন দেখো, 3 নাম্বার কোশ্চেন। অ্যাকর্ডিং টু উডস স্লোপ এভালুয়েশন মডেল, দ্য retreat of the free space in the initial stage result in the development of an upper winding slope, the development of an upper rectilinear slope, the development of a longer waxing slope and the development of symmetrical concavity. তো এখানে দেখো কারেক্ট অ্যান্সার হবে এখানে বি, দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান আপার রেক্টিলিনিয়ার স্লোপ, অপশন বি। 4 নাম্বার কোশ্চেন দেখো রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং লার্জলি রেগুলেট দ্য অল্টারনেশন অফ অক্সিডেশন স্টেট ফ্রম ফেরাস অক্সাইড টু ফেরিক অক্সাইড। ঠিক আছে, সো নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে পরিবর্তনের জারণ পর্যায়ে মূল নিয়ন্ত্রক? মেন ফ্যাক্টরস কি রয়েছে? আয়নিক পোটেনশিয়াল, রেডক্স পোটেনশিয়াল, ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি অ্যান্ড বেস এক্সচেঞ্জ ক্যাপাসিটি। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, রেডক্স পোটেনশিয়াল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো রয়েছে 5 নাম্বার কোশ্চেন। দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ মাস মুভমেন্ট টাইপস ইন অর্ডার of increasing dryness of the material is mud flow, solifluction, creep, rock slide. অপশন বি রয়েছে দেখো, রয়েছে সলিফ্ল্যাকশন, মাড ফ্লো, রক স্লাইড, ক্রিপ, অ্যান্ড অপশন সি রয়েছে মাড ফ্লো, ক্রিপ, সলিফ্ল্যাকশন অ্যান্ড রক স্লাইড, অ্যান্ড অপশন ডি রয়েছে ক্রিপ, মাড ফ্লো, রক স্লাইড অ্যান্ড সলিফ্ল্যাকশন। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, মাড ফ্লো, ক্রিপ, সলিফ্ল্যাকশন, রক স্লাইড। ওকে, নেক্সট দেখো রয়েছে 6 নাম্বার কোশ্চেন। এটা একটা অ্যাজারশন রিজন বেসড কোশ্চেন। তো অ্যাজারশন কি রয়েছে দেখো, যে হাই কনসেন্ট্রেশন অফ সাসপেন্ডেড সেডিমেন্ট ইনক্রিজেস ট্রান্সপোর্টেন্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য স্টিম, অ্যান্ড রিজন রয়েছে viscosity increase by the high concentration of suspended sediment load which reduce turbulence and energy dissipation. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে যে অপশন 4টা রয়েছে দেখো কি রয়েছে। ফার্স্ট অপশন রয়েছে both A and R is correct and R is correct explanation of the A. অপশন বি রয়েছে যে both A and R is correct but R is not the correct explanation of the A. And option C, A is correct but R is false. অপশন ডি রয়েছে A false but R is correct. এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ A and R is correct and R is the correct explanation of the A. নেক্সট দেখো রয়েছে
স্টাডি দ্য ফলোইং দ্য ডায়াগ্রাম অ্যান্ড আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট টাইপ অফ দ্য জিওমর্ফিক ইকুইলিয়াম। তো দেখো এরকম গ্রাফিক্যালি ওয়েতে কিন্তু প্রেজেন্টে কোশ্চেন আসছে। এটা আগে নেট এক্সামে হতো যে ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে তোমার ফল্ট বা ডিফারেন্ট মাউন্টেন্স রিজিয়নে তোমার হচ্ছে একটা রিজন দেওয়া হতো, দেন গ্রাফিক্যালি ওইতে কিন্তু কোশ্চেন আস্ক করা হতো ইউজিসি নেট এক্সামে। সেটা কিন্তু সেট এক্সামে কিন্তু এবারে জিজ্ঞেস করেছে গ্রাফিক্যালি ওয়েতে। তো দেখো এখানে অপশন এ বি সি তিনটে রয়েছে, দেন বলেছে এটা কোন টাইপের ইকুইলিয়াম। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে এই 7 নাম্বার কোশ্চেনের তোমার হচ্ছে অপশন ডি। তো ফার্স্ট হচ্ছে কি ডায়নামিক ইকুইলিয়াম, দেন মেটাস্টেবল ইকুইলিয়াম, দেন আনস্টেবল ইকুইলিয়াম। ওকে, নেক্সট দেখো রয়েছে 8 নাম্বার কোশ্চেন, এটা একটা অ্যাসাম্পশন রিজন বেসড কোশ্চেন। তো এখানে অ্যাসাম্পশন রয়েছে দেখো তোমার হচ্ছে ইম্পাউন্ডমেন্ট অফ দ্য রিভার ডিক্রিজেস ইজ ডাউনস্ট্রিম এন্টারটেনমেন্ট ক্যাপাসিটি অ্যান্ড রিজন রয়েছে ওয়াটার ভেলোসিটি ড্রপস ইন এ রিজার্ভার। অর্থাৎ নদীর গতিরুদ্ধতা তার কণা প্রতিসরণ ক্ষমতাকে কমিয়ে দেয়, কারণ একটি জলাধারে জলের গতিবেগ হ্রাস পায়। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ এ অ্যান্ড আর ইজ কারেক্ট, ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। নেক্সট দেখো রয়েছে 9 নাম্বার কোশ্চেন, যে এখানে ম্যাচিং বেসড কোশ্চেন রয়েছে একটা, যেখানে দেখো রয়েছে এস্টাভেল রয়েছে, ক্যাটেল হোল রয়েছে, গ্লুপ রয়েছে, অ্যান্ড স্যান্ডার রয়েছে, এবং এদিকে রয়েছে কোস্টাল, পেরিগ্লেসিয়াল, গ্লেসিয়ার, ক্রাস্টিক অ্যান্ড গ্লেসিওফ্লুভিয়াল। তাহলে কোনটা জিওমেট্রিক প্রসেসের মধ্যে পড়ছে, একদিকে জিওমেট্রিক ফিচার্স রয়েছে, কোনটা কার জন্য হয়েছে। তো এখানে দেখো ফার্স্ট হয়েছে তোমার হচ্ছে কি এস্টাভেল, এটা তৈরি হয় তোমার ক্রাস্টিক রিজনে, ক্রাস্ট রিজনের ক্ষেত্রে। ক্যাটেল হোল তৈরি হয় গ্লেসিয়ার রিজনে। ওকে, গ্লুপ তৈরি হয় কোস্টাল রিজনে, অ্যান্ড সান্দার তৈরি হয় তোমার হচ্ছে গ্লেসিওফ্লুভিয়াল রিজনে। অর্থাৎ অপশন এ হবে কারেক্ট 9 নাম্বার কোশ্চেনের। দেন 10 নাম্বার কোশ্চেন দেখো রয়েছে যে ম্যাচ দ্য গিভেন ইরোশনাল সারফেস উইথ দেয়ার প্রোপাউন্ডার্স। এখানে এনরাম রয়েছে, প্যান প্লেন, পেরিপ্লেন, ইচ প্লেন, চারটে অপশন রয়েছে এবং তাদের ডিফারেন্ট টাইপ তোমার হচ্ছে স্কলারের নাম দেওয়া রয়েছে। তো এখানে ফার্স্ট দেখো রয়েছে এনরাম, এটা কার সাথে যুক্ত না পেঙ্ক, প্রাইমারাম এনরাম পেঙ্কের সাথে যুক্ত রয়েছে। প্যান প্লেন রয়েছে দেন ক্রিক মে, পেরি প্লেন কার সাথে যুক্ত এলসি কিং, অ্যান্ড ইচ প্লেন হচ্ছে ওয়েল্যান্ড। ওকে, এবং এখানে একটা টার্ম রয়েছে যে পেনি প্লেন, সেটা কনসেপ্ট হচ্ছে ডেভিস। তাহলে পেনি প্লেন, প্যান প্লেন, পেডি প্লেন, প্যান ফ্যান, এগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, এবং এগুলো কিন্তু ইউজিসি নেট এক্সামের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখো রয়েছে হুইচ অফ দ্য ফলোইং টেকনিক অফ দ্য মেজারিং অ্যাটমসফেরিক ময়েশ্চার ইজ বেসড অন ইলেকট্রিক্যাল রেসিস্ট্যান্স। ফার্স্ট দেখো সাইক্লোমিটার রয়েছে, ডিউ পয়েন্ট হাইগ্রোমিটার রয়েছে, লিথিয়াম ক্লোরাইড বেসড হাইগ্রোমিটার রয়েছে, অ্যান্ড হেয়ার হাইগ্রোগ্রাফ রয়েছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, লিথিয়াম ক্লোরাইড বেসড হাইগ্রোমিটার। ওকে, নেক্সট দেখো রয়েছে 12 নাম্বার কোশ্চেন, ফলোইং আর সাম অফ দ্য গ্রিন হাউস গ্যাসেস, CH4 মিথেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোকার্বন, N2O অর্থাৎ নাইট্রাস অক্সাইড। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ মিথেন। ওকে, দ্য ফ্লোয়িং আর দ্য সাম অফ দ্য গ্রিন হাউস গ্যাস, কোনটা গ্রিন হাউস গ্যাস, সাম CH4 অর্থাৎ মিথেন। মিথেন তো রয়েছে এখানে, আচ্ছা এখানে অপশন দিয়েছে। তো এখানে দেখো কারেক্ট অ্যান্সার হবে তোমার হচ্ছে সিএফসি, সিএফসি হবে এখানে, তোমার হচ্ছে মিথেন হবে, ফার্স্ট তোমার হচ্ছে সিএফসি হবে এখানে। তো সেখানে তোমার হচ্ছে এ একটা অপশন হবে এ, অপশন এ। ওকে, তো ফার্স্ট 3 ক্লোরোফ্লোরোকার্বন, দেন মিথেন, দেন 2 কার্বন ডাইঅক্সাইড, দেন তোমার হচ্ছে নাইট্রাস অক্সাইড, সাম অফ দ্য গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে 13 number question, go through the following characteristics and identify the appropriate atmospheric layer. First দেখো রয়েছে effective late on convection, number 2 isothermal, height varies তোমার হচ্ছে latitude wise, and the 4 option, the average temperature range from 70 degrees centigrade to minus 85 degrees centigrade, and the average pressure is 100 millibar. তাহলে এটা কোন লেয়ারের ক্যারেক্টারিস্টিক্স, এটা এখানে দেওয়া রয়েছে। তো এটা কারেক্ট অ্যান্সার হবে টপোপচ, অপশন ডি। ওকে,
নেক্সট দেখো রয়েছে অ্যাজ আ সিলেকশন বেস কোশ্চেন একটা, যে দ্য স্পিড অফ দ্য জিওস্ট্রপিক থার্মাল উইন্ড ইনক্রিজেস উইথ হাইট। রিজন রয়েছে ইচ আইসোবেরিক সারফেস স্লোপ মোর স্টিপলি দেন ওয়ান বিলো ইট। অপশন রয়েছে এখানে দেখো, অপশন এ ইজ ফলস বাট ইজ আর ট্রু, আর ইজ ট্রু। অপশন বি রয়েছে এ ইজ ট্রু বাট আর ইজ দ্য ফলস। অপশন সি এ অ্যান্ড আর ইজ দ্য ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। অ্যান্ড অপশন ডি রয়েছে বোথ এ অ্যান্ড আর ইজ দ্য ট্রু বাট আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ এ অ্যান্ড আর ইজ দ্য ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। নেক্সট দেখো রয়েছে 15 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য কনসিডার্ড টু বি দ্য ক্রিটিসিজম অফ দ্য থর্নথয়েট ক্লাইমেট ক্লাসিফিকেশন। কোনটা কোপেনের থর্নথয়েট ক্লাসিফিকেশনের সমালোচনা বা ক্রিটিসিজম? দেখো রয়েছে এখানে লিমিটেড ক্লাইমেট ভেরিয়েবল, ইগনোরস প্রিভেলিং উইন্ড, এয়ার প্রেসার, এয়ার মাস, it was indices thereby cannot be replicated for other area, overemphasis on water balance may not capture climate variability, and vegetation linkage it inappropriately explain biogeographical pattern। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 1 2 and 3, 1 2 and 3, অপশন বি। ওকে, নেক্সট দেখো রয়েছে 16 নাম্বার কোশ্চেন, যে অ্যাটমসফিয়ারিক স্টেবিলিটি দিয়েছে এখানে, এখানে কন্ডিশন রয়েছে। সো অ্যাবসোলিউট স্টেবল, অ্যাবসোলিউটলি স্টেবল, কন্ডিশনালি স্টেবল, অ্যাবসোলিউটলি আনস্টেবল অ্যান্ড নিউট্রাল স্টেবিলিটি। এখানে এএলআর রয়েছে, ডাব্লিউএলআর রয়েছে, ঠিক আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ অ্যাবসোলিউট স্টেবল হবে তোমার হচ্ছে অপশন 1, কন্ডিশনাল স্টেবল হবে তোমার হচ্ছে অপশন 3, অ্যান্ড অ্যাবসোলিউট স্টেবল হবে তোমার হচ্ছে অপশন 4, অ্যান্ড নিউট্রাল স্টেবল হবে তোমার হচ্ছে অপশন 2, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে এখানে সি, অপশন সি। নেক্সট দেখো রয়েছে 17 নাম্বার কোশ্চেন, আইডেন্টিফাই দ্য ফলস স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। ফার্স্ট দেখো রয়েছে লাইমস্টোন সেডিমেন্ট অ্যান্ড ফসিল ফুয়েল আর দ্য মেজর রিজার্ভার অফ CO2 ইন ল্যান্ড। নাম্বার 2, O3 অর্থাৎ ওজন is mainly formed between 30 to 60 km above the ground by collation of the O2 and O. And number 3, dry adiabatic lapse rate is the constant. And option D, saturated adiabatic lapse rate is high under high temperature. এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, স্যাচুরেটেড অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট ইজ হাই আন্ডার হাই টেম্পারেচার। ওকে, নেক্সট দেখো রয়েছে 18 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ কজিং এজেন্ট আর সাবস্টিটিউয়েবল টু দ্য অ্যানথ্রোপোজেনিক অল্টারনেশন। অপশন রয়েছে নন রেডিয়েটিভ ফোর্সিং এজেন্ট, এক্সটার্নাল রেডিয়েটিভ ফোর্সিং এজেন্ট, ইন্টারনাল রেডিয়েটিভ ফোর্সিং এজেন্ট, অ্যান্ড অপশন ডি রয়েছে অ্যাস্ট্রোনমিক্যাল ফোর্সিং এজেন্ট। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, ইন্টারনাল রেডিয়েটিভ ফোর্সিং এজেন্ট। ওকে, অর্থাৎ অভ্যন্তরীণ বিকিরণ সম্পর্কিত কারণ। ওকে, নেক্সট দেখো রয়েছে 19 নাম্বার কোশ্চেন, এভারেজ ওভার অ্যান ইয়ার অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ ওয়াট অফ সোলার এনার্জি রিচ সারফেস মিটার স্কোয়ার অফ দ্য আর্থ। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি 342। ওকে, নেক্সট দেখো রয়েছে 20 নাম্বার কোশ্চেন, দিস স্প্যান এক্সপেরিমেন্ট রিলেটেড টু দ্য ফরমেশন অফ পোলার ভর্টেক্স, এনসো, রোসবি ওয়েভ, ইস্টার্লি জেট স্ট্রিম। এটা কারেক্ট অ্যান্সার হবে রোসবি ওয়েভ, অপশন সি। নেক্সট দেখো রয়েছে 21 নাম্বার কোশ্চেন, এলিভেশন ডিফারেন্স অ্যাক্রস দ্য ওশেন ফ্লোর ফ্র্যাকচার জোন ইজ নট এক্সপ্লেন বাই দ্য প্লেট। এটা ফার্স্ট নাম্বার হচ্ছে কি ম্যাটেরিয়াল ডিফারেন্স, নাম্বার 2 টেম্পারেচার ডিফারেন্স, নাম্বার সি এজ ডিফারেন্স, অপশন ডি ডেনসিটি ডিফারেন্স। এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। এটা অপশন এ অ্যান্ড সি এর মধ্যে একটু ডাউট রয়েছে, তো কারেক্ট অ্যান্সারটা আমি তোমাদের কালকে কমেন্ট সেকশন জানিয়ে দেবো। ওকে, আচ্ছা, নেক্সট দেখো রয়েছে অপশন এ অর সি হবে এখানে। ওকে, নেক্সট দেখো রয়েছে 22 নাম্বার কোশ্চেন, দ্য মরফোলজি অফ দ্য স্লো স্প্রেডিং মিড ওশেনিক রিজ এক্সিস ক্যারেক্টারিস্টিক্স বাই axial graben with 1500 to 3000 meter per depth, faulted topography and intermittent
seed volcano, axial graben with 50 to 100 meter depth, thrust fault and discrete central volcano. Option C, axial graben with not more than 100 to 200 meter depth having তোমার হচ্ছে ইথলেন ফল্ট অ্যান্ড দ্য মডারেটলি কন্টিনিউয়াস সেন্ট্রাল ভলকানো। অ্যান্ড অপশন ডি, ডু নো এক্সিয়াল ভ্যালি অ্যাক্টিভ থ্রাস্ট ফল অ্যান্ড কন্টিনিউয়াস সিল ভলকানো। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এক্সিয়াল গ্রাবেন উইথ 1500 টু 3000 মিটার ডেপথ, ফল্টেড টপোগ্রাফি অ্যান্ড ইন্টারমিটেন্ট সিল ভলকানো। ওকে, নেক্সট দেখো রয়েছে 23 নাম্বার কোশ্চেন। The switch of no ground is a submarine canyon extending offshore from the mouth or delta of the Amazon River, Congo River, Ganga River and Hudson River. তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, গঙ্গা রিভার। নেক্সট দেখো রয়েছে 24 নাম্বার কোশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। Pycnocline is a holocline, it can also be thermocline. Pycnocline is the thermocline, it can be also be halocline. Pycnocline is the holocline, it can never be thermocline. And pycnocline is the thermocline, it can never be holocline. এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ pycnocline is the thermocline, it can also be a holocline. ওকে, নেক্সট দেখো 25 নাম্বার কোশ্চেন, একটা অ্যাসাসিনেশন বেস কোশ্চেন রয়েছে এখানে, যে calcareous ores are found in lower latitude and up to a depth of 4500 meter. Reason রয়েছে organism with carbonate cells predominant in warm shallow water and calcium carbonate dissolve very slow below the depth of 4500. এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ A and R is the correct and R is the correct explanation of the A. ওকে, নেক্সট দেখো রয়েছে 26 নাম্বার কোশ্চেন, ম্যাচিং বেসড কোশ্চেন রয়েছে এখানে, ব্রেকার টাইপ অ্যান্ড স্পিলিং ব্রেকার রয়েছে। তো এখানে দেখো ফার্স্ট বিচ গ্রেডিয়েন্ট রয়েছে, ব্রেকার টাইপ রয়েছে, বিচ গ্রেডিয়েন্ট, বিচ গ্রেন সাইজ রয়েছে এখানে, ঠিক আছে, অ্যান্ড লেভেল অফ দ্য এনার্জি ডিসিপেশন রয়েছে। তো কারেক্ট অ্যান্সার হবে এখানে 26 নাম্বার কোশ্চেনের অপশন এ, অর্থাৎ এ স্প্লিং ব্রেকার, ফ্লাঞ্জিং ব্রেকার, সার্জিং ব্রেকার। এটা কি হবে অপশন এ বি সি, ঠিক আছে। এটা কি হচ্ছে 3 1 and 3 and 2 1 1 3 3 2। ওকে, তো অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো রয়েছে 27 নাম্বার কোশ্চেন, রিড দ্য স্টেটমেন্ট অ্যাবাউট রোটেশন ফ্লাইট অ্যান্ড দ্য সিলেক্ট দ্য কারেক্ট অপশন। Tidal amplitude increases away from the amphitronic point. Velocity of tidal wave is proportional to the depth of the ocean. অপশন 1 রয়েছে, অপশন 2 রয়েছে। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে সি, অর্থাৎ 1 is the correct but 2 is the false. ওকে, নেক্সট দেখো 28 নাম্বার কোশ্চেন, a wave approaching the coastline indicate transforming of wave parameter in which manner? First option রয়েছে wave height decrease, celerity increase, wave length decrease. Number 2, wave height increase, celerity decrease, wave length decrease. Wave height increase, celerity increase and wave length increase, and wave height increase, celerity decrease and wave length increase. এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ ওয়েভ হাইট ইনক্রিজ করছে অ্যান্ড সেলিরিটি ডিক্রিজ করছে অ্যান্ড ওয়েভ লেন্থ সেকেন্ড ডিক্রিজ করবে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ তরঙ্গ উচ্চতা বাড়ে, গতিবেগ কমে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে। ওকে, নেক্সট দেখো রয়েছে 29 নাম্বার কোশ্চেন, অ্যাকর্ডিং টু ফোর্সম্যানের প্রিন্সিপাল potassium constitute dash percent of dissolved salt is sea water. এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি 1.1 parts per thousand ppt dissolved salt in the sea water. Next দেখো 30 নাম্বার কোশ্চেন, which among the following processes is not used for desalination of the ocean water? তো এখানে অ্যান্সার কি রয়েছে, রিভার্স osmosis, electrolysis and phase separation. এটা কারেক্ট অ্যান্সার হবে সি, ইলেকট্রোলাইসিস, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ। ওকে,
নেক্সট দেখো 31 নাম্বার কোশ্চেন, এটা তোমার হচ্ছে ম্যাচিং বেস কোশ্চেন দিয়েছে এখানে। অপশন লিস্ট 1 লিস্ট 2 দিয়েছে এখানে। ফটো অটোট্রপ অর্গানিজম রয়েছে, কেমো অটোট্রপ অর্গানিজম রয়েছে, জেমোজিনিয়াস অর্গানিজম রয়েছে, ফ্যাকাল্টেটিভ অর্গানিজম রয়েছে। এখানে কারেক্ট অ্যান্সার হবে 31 এর তোমার হচ্ছে সি, অর্থাৎ এরটা হবে 2। ফটো অটোট্রপ হচ্ছে তোমার হচ্ছে অবটেন দেয়ার এনার্জি ফ্রম ফটোসিনথেসিস, অ্যান্ড কেমো অটোট্রপ হচ্ছে তোমার 3, obtain their energy from the oxidation of compound, and C, gemogenous organism হচ্ছে অপশন 4, proliferated rapidly in the presence of an organic substrate, and option D, facultative organism হচ্ছে তোমার অপশন 1, অর্থাৎ can adapt to the presence of absence of the oxygen, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে 31 কোশ্চেনের অপশন সি। নেক্সট 32 রয়েছে, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বায়োজিওকেমিক্যাল সাইকেল রেট অফ টার্নওভার ইজ স্লোয়েস্ট উইথ রেসপেক্ট টু রেসিস্ট্যান্স টাইম ইন দ্য লিথোস্ফিয়ার? কার্বন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ফসফরাস। Next, which of the following pollutant is not included in National Air Quality Index AQI in India but is considered to calculate National Ambient Air Quality Standard NAAQS in India? Lead, ozone, ammonia, arsenic. এটা কারেক্ট অ্যান্সার হলো আর্সেনিক, অপশন ডি। নেক্সট দেখো রয়েছে 34 নাম্বার কোশ্চেন, এটা ম্যাচিং বেসড। লন্ডন স্মোক রয়েছে, ফটোকেমিক্যাল স্মোক রয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড রয়েছে, অ্যান্ড ফোমিক অ্যাসিড রয়েছে। এটার অর্থাৎ লন্ডন স্মোক বলতে বোঝায় তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি, অপশন 2। অপশন 2 যদি হয় তাহলে এ রয়েছে অ্যান্ড ডি রয়েছে। ওকে, ফটোকেমিক্যাল স্মোক বলতে বোঝায় তোমার ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, তাহলে অপশন 3, অর্থাৎ এ হবে এখানে কারেক্ট অ্যান্সার, 34 হবে এ, অর্থাৎ নাম্বার 3 কি রয়েছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড বলতে বোঝায় এখানে হাই কনসেন্ট্রেশন অফ দ্য SO2, অ্যান্ড ফর্মিক অ্যাসিড বলতে বোঝায় ফরেস্ট ফায়ার। ওকে, সো 34 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখো 35 নাম্বার কোশ্চেন, এটা অ্যাজাম্পশন বেস করে রয়েছে। তো অ্যাজাম্পশন কি রয়েছে? ইন এ স্টেবল ক্লাইমেট ফরেস্ট জেনারেলি সিকুয়েস্টার মোর কার্বন দ্যান গ্রাসল্যান্ড। রিজন রয়েছে ফরেস্ট স্টোর মোস্ট অফ দেয়ার কার্বন ইন অ্যাবভ গ্রাউন্ড উডি বায়োমাস। এটার কারেক্ট অ্যান্সার হবে 35 নাম্বার কোশ্চেনের অপশন এ, অর্থাৎ এ ইজ কারেক্ট, এ আর ইজ কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ, অপশন এ। ওকে, দেন দেখো 36 নাম্বার কোশ্চেন, এটা স্যাটেলাইট রিমোট সেন্সিং থেকে আসছে এখানে। তো স্যাটেলাইট রিমোট সেন্সিং ইজ ইউজফুল ফর ল্যান্ড ডিগ্রেডেশন মনিটরিং। রিজন রয়েছে ইনস্যাট অ্যান্ড জিএনএসএস গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম স্যাটেলাইট প্রোভাইড রেগুলার অ্যান্ড প্রিসাইজ লোকেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেটা। এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এ অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। ওকে, নেক্সট দেখো রয়েছে 37 নাম্বার কোশ্চেন, এটা একটা তোমার অ্যাসাম্পশন বেস কোশ্চেন। তো অ্যাসাম্পশন কি রয়েছে? আরবান হিট আইল্যান্ড ইউএইচআই refers to any area being significantly warmer than surrounding rural area. Number 1, reason কি রয়েছে? Urban modeling for city planning is effective in countering urban heat island effect. এটার অ্যান্সার কি হবে 37 নাম্বার কোশ্চেনের? অপশন বি, অর্থাৎ এ অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট, বাট আর ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। ওকে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এখানে এখানে অ্যাজারশন এবং রিজন দুটোই ঠিক, বা রিজনটা এখানে আর কে এক্সপ্লেন করছে না। ওকে, নেক্সট দেখো 38 নাম্বার কোশ্চেন, এটা স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন একটা। ড্যাম কনস্ট্রাকশন অ্যান্ড সাবমেরাইন লেড টু লস অফ অ্যারাইভেল ফার্মল্যান্ড অ্যান্ড দ্য ফরেস্ট। স্টেটমেন্ট 2 রয়েছে দিস লসেস অ্যান্ড ব্রোন ডিসপ্রপোর্শনালিটি বাই পিপল লিভিং ইন দ্য কমন এরিয়া। অপশন স্টেটমেন্ট 1 রয়েছে, স্টেটমেন্ট 2 রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল এখানে বলতে বলেছে। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ এ ইজ দ্য ট্রু, আর ইজ দ্য ফলস। অর্থাৎ বাঁধ নির্মাণ ও নিমজ্জন আবদ্ধযোগ্য কৃষিজমি ও বনাঞ্চলে ক্ষতিসাধন করে,
এবং এই ক্ষতি বাঁধের প্রভাবী এলাকায় বাসিন্দাদের অসামঞ্জস্যপূর্ণ বহন করতে হয়, এটা কিন্তু ভুল, এটা রং। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট। ওকে, অর্থাৎ 1 নাম্বার কারেক্ট। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার 37 নাম্বার কোশ্চেনের, 38 নাম্বার কোশ্চেনের, সরি। দেন 39 নাম্বার কোশ্চেন দেখো রয়েছে লিস্ট 1 লিস্ট 2 রয়েছে, কোস্টাল টাইপ অ্যান্ড জোন রয়েছে, সিআরজে রয়েছে, সিআরজেড কোস্টাল রেগুলেশন জোন রয়েছে ক্যাটাগরি। এখানে 22 কিমি অফশোর ফ্রম এলটিএল রয়েছে, 1A 1B 3B 4A 4B রয়েছে। অ্যান্ড এখানে ইন্টারটাইডাল এরিয়া রয়েছে, টার্টেল নেস্টিং গ্রাউন্ড রয়েছে, এরিয়া উইথ পপুলেশন ডেন্সিটি রয়েছে। তো এই 30 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 22 কিমি অফশোর ফ্রম এলটিএল, এটা হবে জোন 4, বি জোনের 4। ওকে, ইন্টারটাইডাল জোন হবে IA, ফার্স্ট এ। টার্টিল হবে তোমার IB, এবং এরিয়া উইথ দ্য পপুলেশন ডেন্সিটি হবে অপশন 3B। ওকে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে 39 নাম্বার কোশ্চেনের অপশন সি। Then the 40 number question, Narcondam Island related to which of the following? Volcanic dome, stratovolcano, exposed seamount, না হটস্পট? এটার অ্যান্সার হবে অপশন বি স্ট্র্যাটোভলকানো, স্তরায়িত আগ্নেয়গিরি, নারকন্ডাম দ্বীপ। ওকে, নেক্সট দেখো রয়েছে ম্যাচিং বেসড, যে ম্যাচিং লিস্ট 1 লিস্ট 2 দিয়েছে, ফ্যাক্টরস অ্যান্ড আউটকাম, ইনক্রিজ অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড ফিমেল এমপ্লয়মেন্ট, অপশন এ। বি দিয়েছে পারসিস্টেন্ট তোমার হচ্ছে রিলায়েন্স অন সাবসিস্টেন্স এগ্রিকালচার, অপশন সি ওয়াইডার স্প্রেড ইমপ্রুভমেন্ট ইন হেলথ কেয়ার অ্যান্ড স্যানিটেশন, অপশন ডি ইনক্রিজড আরবানাইজেশন অ্যান্ড গ্রোথ অফ মিডিল ক্লাস। এটার কারেক্ট অ্যান্সার হবে 41 নাম্বার কোশ্চেনের অপশন ডি, অর্থাৎ ইনক্রিজ অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড ফিমেল এমপ্লয়মেন্ট related to the facilitated to the demographic divided. অপশন বি রয়েছে persistent reliance on subsistence agriculture, option 3 drive the decline in the death rate, and wider spread improvement in the healthcare and sanitation, option 1 তোমার delay of transition from stage 2 stage 3, and increase urbanization and growth of middle class, এটা হবে অপশন 4, অর্থাৎ contribute to lower birth rate। ওকে, নেক্সট দেখো রয়েছে হোয়াট ডাজ DALY স্ট্যান্ড ফর, অর্থাৎ ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স, ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার্স। 43 নাম্বার কোশ্চেন দেখো রয়েছে যে অ্যাজ আ সিস্টেম রয়েছে এখানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ হ্যাভ এ রিগ্রেসিভ এজ সেক্স পপুলেশন স্ট্রাকচার। রিজন রয়েছে কি দ্য পপুলেশন গ্রোথ রেট ইজ নেগেটিভ ইন দিস কান্ট্রি। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এ এন্ড আর ইজ দ্য কারেক্ট, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য এ। আচ্ছা, প্রিভিয়াস কোশ্চেনটা একবার দেখি আমরা যে কি ছিল এখানে, যে ইনক্রিজ অ্যাক্সেস টু এডুকেশন ফিমেল এডুকেশন অ্যান্ড ফিমেল এমপ্লয়মেন্ট, অর্থাৎ এটা যদি 1 যদি হয়, পারসিস্টেন্স রিলায়েন্স অন সাবসিস্টেন্স এগ্রিকালচার যদি তোমার 3 হয়, ডিক্লাইন ডেথ রেট, আচ্ছা এটার অপশন হবে এ। ওকে, এটা হবে তোমার অপশন এ অ্যান্সার হবে অপশন এ, সরি এটা সরি ফর দ্যাট। 41 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, অপশন ডি হবে না, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে 44 নাম্বার কোশ্চেন, এটা তোমার লিস্ট 1 লিস্ট 2 রয়েছে, শর্ট ডিস্টেন্স মাইগ্রেশন রয়েছে, পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর রয়েছে, হাউস হোল্ড লেভেল ডিসিশন মেকিং টু ডাইভার্সিফাই ইনকাম রয়েছে, অ্যান্ড হিস্টোরিক্যাল লিঙ্কেজ ফিডব্যাক লুপস অ্যান্ড নেটওয়ার্ক ডায়নামিক রয়েছে। তো ফার্স্ট দেখো রয়েছে যে তোমার হচ্ছে শর্ট ডিস্টেন্স মাইগ্রেশন, অর্থাৎ এটা বলতে কি বোঝায়, র্যাভেনস্টাইন মডেল এটা তোমার লিঙ্ক রয়েছে। র্যাভেনস্টাইন মডেলে র্যাভেনস্টাইন থিওরিতে শর্ট ডিস্টেন্স মাইগ্রেশন কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ এরটা হবে 2, এটা 2 জায়গায় রয়েছে, অপশন বি রয়েছে, অপশন ডি রয়েছে, তাহলে অপশন আমাদেরকে বি দেখতে হবে। পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর যুক্ত রয়েছে লি থিওরি অফ মাইগ্রেশন, অর্থাৎ 1, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে এখানে 44 কোশ্চেনের অপশন বি। নেক্সট দেখো হাউস হোল্ড লেভেল ডিসিশন মেকিং টু ডাইভার্সিফাই ইনকাম যুক্ত রয়েছে নিউ ইকোনমিক অফ লেবার মাইগ্রেশন অ্যাপ্রোচের সাথে, অ্যান্ড হিস্টোরিক্যাল লিঙ্কেজ ফিডব্যাক লুপস অ্যান্ড দ্য নেটওয়ার্ক ডাইনামিক যুক্ত রয়েছে অপশন 3 এর সাথে, মাইগ্রেশন সিস্টেম থিওরির সাথে। তাহলে অপশন হবে এখানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার এখানে। ওকে, নেক্সট দেখো রয়েছে 45 নাম্বার কোশ্চেন, রিড দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। ফার্স্ট কি রয়েছে, কমপ্লেক্স সেটেলমেন্ট occurs in the alluvial plain of the tropical area,
Option B, dispersed settlement are found in the tropical coastal plain and star-like settlement grow in the confluence area of the big rivers. এখানে অপশন 1 3 আর কারেক্ট দিয়েছে, 2 3 দিয়েছে, 1 2 দিয়েছে and 1 3 দিয়েছে। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ and 3 is correct, 2 is the wrong। অর্থাৎ গোষ্ঠীবদ্ধ জনবসতি ক্রান্তীয় পাললিক সমভূমিতে পাওয়া যায়, এটা ঠিক, এবং তারকাকৃতিক জনবসতি বড় নদীর সঙ্গম অঞ্চল দেখতে পাওয়া যায়, বাট বিক্ষিপ্ত জনবসতি ক্রান্তীয় তটভূমি দেখতে পাওয়া যায়, এটা কিন্তু রং। অর্থাৎ এ অ্যান্ড 1 and 3 is correct, 2 is the wrong। ওকে, সো কারেক্ট অ্যান্সার হবে এখানে 1, অর্থাৎ এটা হবে অপশন এখানে অ্যান্সার। 46 দেখো রয়েছে, which of the following are the suitable measure to address the problem of traffic congestion in an urban area? Absence of parking space for private vehicle, more use of public transport, improvement of significantly system and absolute restriction of entry of vehicle। চারটে অপশন রয়েছে, তো কারেক্ট অ্যান্সার হবে 46 কোশ্চেনের অপশন সি, অর্থাৎ 2 3 4 is correct, 1 is the wrong। okay, 2 and 3 and 4 is the correct। next দেখো রয়েছে 47 number question, consider the following statement and select the correct option। Gordon Chilly argued that merchants were the primary catalyst for urban revival in the Europe। Henry Prince's theory of urban development centers around production of agriculture surplus, particularly surplus food through advanced agriculture। Option 3, Louis Mumford view urban growth as an organic process rooted in human social needs। And option 4, Gordon Chilly saw the Neolithic village as the foundation of the urban life। অর্থাৎ কারেক্ট দ্য ফলোইং স্টেটমেন্ট দিয়েছে এখানে, এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, অনলি 3 ইজ দ্য কারেক্ট। লুইস মামফোর্ড ভিউ আরবান গ্রোথ অ্যাজ দ্য অর্গানিক প্রসেস রুটেড ইন হিউম্যান সোশ্যাল নিডস। এখানে লুইস মামফোর্ডের থিওরিতে একটা টার্ম ইউজ হয়েছে ইমপ্লোশন। ইমপ্লোশন বলতে বোঝায় প্রসেস অফ অরিজিন অফ এ সিটি। একটা সিটি প্রসেস অরিজিন হওয়ার যে প্রসেস তাকে বলা হয় ইমপ্লোশন। এবং এখানে ইওপলিস, পলিস, মেট্রোপলিস, মেগালোপলিস, টেরানোপলিস, ন্যাক্রোপলিস এগুলো তিন কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয় নেট এবং সেটের ক্ষেত্রে। বাট তোমার সেট এক্সামে যে কোশ্চেন এবার এসেছে এই 47 কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু লেন্দি, অনেকটা কিন্তু লেন্দি, তো অনেকটা টাইম কিন্তু লাগবে এখানে এই কোশ্চেনগুলো করার জন্য। এটা কিন্তু একটা ট্র্যাপ, নেটের মতনই কিন্তু কোশ্চেন কিন্তু এবারে কঠিন হয়েছে। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে 14 number question, the rank size rule accurately predict the population every city in a country without any deviation। Reason রয়েছে, the rank size rule is based on the observation that in the some countries the population of the city is approximately inversely proportional to its rank in the urban hierarchy। এখানে কারেক্ট অ্যান্সার হবে 48 নাম্বার কোশ্চেনের অপশন ডি, অর্থাৎ এ ইজ দ্য ফলস বাট আর ইজ দ্য কারেক্ট। এ ইজ দ্য ফলস and R is the correct। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 49 নাম্বার কোশ্চেন, একটা ম্যাচিং বেস দিয়েছে এখানে WJ রেলে, GK জিপ, SH স্টুফার অ্যান্ড হ্যাঙ্গারস্ট্যান্ড। অর্থাৎ 49 নাম্বার কোশ্চেন দেখো রয়েছে 49 নাম্বার কোশ্চেনে যে রেলে কাছে যুক্ত রয়েছে, এখানে রেলে যুক্ত রয়েছে ল অফ রিটেল গ্র্যাভিটেশনের সাথে, ল অফ রিটেল গ্র্যাভিটেশন। GK চিপ যুক্ত রয়েছে তোমার হচ্ছে লিস্ট এফোর্ট প্রিন্সিপাল, অ্যান্ড স্টুফার যুক্ত রয়েছে তোমার হচ্ছে ইন্টারভেনিং অপরচুনিটি মডেলের সাথে, অ্যান্ড হ্যাঙ্গারস্ট্যান্ড স্পেশাল ইন্টারঅ্যাকশন মডেলসে যুক্ত রয়েছে। অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অপশন বি। ওকে, নেক্সট দেখো রয়েছে 50 নাম্বার কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, হু পুট ফরওয়ার্ড দ্য থিওরি দ্যাট দ্য ফার্স্ট টাউনস originated from city of the dead and not from settlement। এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, হেনরি প্রিন্স। আচ্ছা দেখো যে এখানে আমরা 50 কোশ্চেন ডিসকাশন করলাম। আজকে যে তোমার জিওগ্রাফি সেট এক্সাম হয়েছে, ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম, তো 50 কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং এই ভিডিও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড কমেন্ট সেকশনে অবশ্যই জানো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং তোমরা পরবর্তী কি ভিডিও পেতে চাইছো সেটা অবশ্যই জানাও। ওকে, এবং পরবর্তী ভিডিওতে নেক্সট সেকেন্ড পার্টে আমি তোমাদের এই 51 থেকে
100 পর্যন্ত যে সেকেন্ড পার্ট রয়েছে সেটা তোমাদের নেক্সট আমি ভিডিওতে দেব, ঠিক আছে। এবং তোমাদের এই তোমার হচ্ছে কোশ্চেনের উপর বেস্ড করে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে তারও একটা ভিডিও তোমাদেরকে আমি দেব, ঠিক আছে। তো স্টে টিউন, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো তোমরা পাও আমার আমার চ্যানেল থেকে। এবং তোমার হচ্ছে এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের যে পরবর্তী নেট এক্সাম রয়েছে তার বেসিসে কিছু এক্সপেক্টেড এমসিকিউ কি কি আসতে পারে এবং কিছু ভিডিও ক্লাস তোমাদের আসবে। তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করো। ওকে, স্টে টিউন।